This video is about how I scored a band 8 in reading section. বেসিক্যালি আমার নিজের কাছে আমাকে একজন অ্যাভারেজ স্টুডেন্টই মনে হয়, বিকজ I struggled a lot in reading section at the beginning, and যখন স্ট্রাগলটা একটু কম হওয়া শুরু হয়েছিল তখন স্ট্রাগলটা আবার ইনক্রিজ হয়ে গেছে। আমি একটু পরে ডিটেলস বলতেছি। তো বেসিক্যালি ইট অল স্টার্টস উইথ, আমি একদিন গেলাম আহ, আহ, দোকানে গিয়ে কেমব্রিজের বইগুলো কিনে আনলাম। তখন মনে হলো যে না, আইএলটিএস দিই, বিকজ সিন্স চাইল্ডহুড in my school and college years I performed really well in English, both in ওইখানে যে আপনার কি থাকে পার্ট 1 পার্ট 2, এগুলাতে মোটামুটি ভালোই পারফরমেন্স ছিল। তো I was confident with myself, but যখন আমি বইটা কিনে আনলাম, সো where did I start? আমি বইটা কিনে আনার পরে জাস্ট স্ট্রেট কোয়েশ্চেন সলভ করা শুরু করলাম, বিকজ স্পিকিং সেকশনে আমি গিয়ে বুঝিনি কি করতে হবে। রাইটিং সেকশন আই হ্যাড নো আইডিয়া। তারপর হচ্ছে লিসনিং, সিডি লাগাবো আবার শুনবো। সো দ্য মোস্ট অবভিয়াস ওয়াজ চুজিং দ্য রিডিং। সো আই চুজ রিডিং। মনে হলো না যে আমি একটা রিডিং করে দেখি। সো ইট টুক মি অ্যারাউন্ড, তখন আমি জানতাম লাইক 20 মিনিটস এর মধ্যে একটা রিডিং প্যাসেজ শেষ করতে হবে। সো when I started reading, বেসিক্যালি আমার 13টার মধ্যে 5টা হয় in 27 minutes in my very first IELTS reading practice, which was about আপনার Cambridge book 5 test 1 passage 1. So it was quite easy, but আমি আসলে কিছু জানতাম না, so I cannot blame myself for this. Second thing is that পরে আমি দেখলাম যে আসলে যদি 5 আসে, 3টা প্যাসেজে লাইক 15, so I needed minimum 7. So 15 is nowhere near what I wanted, so I needed 30, at least 30 to 32 আপনারা সবাই জানেন band 7. So then I realized that I need to improve. So I watched, videos about the IELTS reading part and then writing part, speaking part. Online is so much biased. তাদের স্টেটমেন্টের মধ্যে কোনো মিল নাই, এবং সারপ্রাইজিংলি কয়েকটা চ্যানেল, আমি নাম বলতে চাচ্ছি না, মানে তারা এত বেশি অন্যদিকে ডাইভার্ট করে যে বেসিক্যালি আর তখন মনে হয় যে আসলে আসলে কি আমি কি রাইট ওয়েতে আছি। তো মোস্ট প্রবাবলি আপনি যদি একটা থেকে একটা চ্যানেলে সুইচ করেন, ইউ আর ডুইং নাথিং। সো একটা চ্যানেলে স্টিক থাকা ইজ বেটার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। সো ইমপ্রুভ করাটা আমি একটা জিনিস বুঝলাম, যে তারা বলল যে রিডিংটা ফার্স্টে কোয়েশ্চেন পড়ো, দেন আনসার পড়ো। কোয়েশ্চেন প্যাসেজ বুঝার কোনো দরকার নেই। তুমি কোয়েশ্চেন গুলা যদি ভালো করে স্ক্যানিং, স্কিমিং, হোয়াট এভার করো, তাহলে ইউ ক্যান ইজিলি গেট দ্য আনসার। তো আমি ভাবলাম যে ওকে, ঠিক আছে। এখন আমি দেখলাম দ্য প্রবলেম ইজ দ্যাট আমার টাইম কাভার হইতো না। সো ইট টুক অ্যাবাউট 1 hour and 20 minutes আমি কেমব্রিজ সলভ করতে পারতাম, বাট one issue was time. So I was 20 minutes always, আমার এক্সট্রা 20 মিনিট লাগতো মাঝে মাঝে, লাইক 1 hour প্লাস হইতো, 1 hour 5 minutes 10 minutes এইসব এরকম সময় লাগতো। তো আমি ভালোই কারেক্ট করতাম। ফর এক্সাম্পল 35, ইভেন 37 আউট অফ 40, উইচ ইজ ভেরি গুড। বাট সময়ের জন্য যেটা মোটেও ভালো না। তারপর হচ্ছে আমি ডিসাইড করলাম না, আমি একটা কোচিং সেন্টারে যাব। কোচিং সেন্টার ইজ বেটার, কারণ তারা আমাকে ওয়ে দেখাই দিবে,
So when I'll get the proper way, then I decided to enroll myself into a coaching center. So straight ahead আমি আমার এক কাজিন সহ কোচিং এ গেলাম, বাট এজ ইউজুয়াল দে ওয়ার বায়াস টু। আগে আমার 1 hour 20 minutes-এ 37, 33, সরি 35 হইতো, পরে তাদের কোচিং এ 1 মাস যাওয়ার পরে আমার এটা কমতে কমতে 33-তে চলে আসে। আলহামদুলিল্লাহ যখন কোচিং শেষ হয় তখন আমার স্কোর তখন 30। সময় কমে নাই, বাট আই লস্ট কোয়াইট এ বিট অফ, মানে লাইক ব্যান্ড 8+ থেকে আমি স্ট্রেট হেড বেয়ারলি 7-এ চলে আসলাম। বাট সময়টা ওয়াজ স্টিল এ বিগ বিগ প্রবলেম। তো কিভাবে টাইম ম্যানেজ করবো, আই হ্যাড নো ক্লু। সো I was like, searching and searching into Lee's and Simon. These are the proven websites. Any guy can take a look. They are the best in the market. So then আমি চেষ্টা করলাম তাদের একটু ফলো করতে। তাদের ফলো করতে গিয়ে দেখলাম যে লিজ বলতেছে স্ক্যানিং করতে শুরুতে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। পেসেজ স্ক্যানিং করতে সে বলছে লাইক 2 to 3 minutes এর মধ্যে স্ক্যানিং করতে, বাট আমার কাছে এটা মোটেও ইউজফুল মনে হয় নাই পার্সোনালি। আমার কাছে ওই 2 to 3 minutes ওয়েস্ট মনে হইতো যে ওয়েস্ট। সো আই কুডন্ট ফিনিশ। সো 1 hour প্লাস হয়ে যেত আর। কিন্তু সাইমন বলছে ডোন্ট লুক এট দ্য প্যাসেজ এন্ড জাস্ট রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। সো আই থিঙ্ক the moment it all started to change after watching these videos, after reading those articles from Simon. You can find these in his website. He's the one of the best. কারণ আমরা হচ্ছে নেটিভ স্পিকার না, নেটিভ ইংলিশ না, সো আমরা আইএলটিএস এ কিছুটা স্ট্রাগল করবো, এটাই এক্সপেক্টেড। সো নেক্সট ফেজ, আমার যেটা মনে হয়, আই ওয়াজ এ বিগিনার। সো বাট where I was wrong, আমি বলছি যে আমি কোন কোন জিনিসটা ভুল করছি, এবং তাহলে আমার কি করা উচিত ছিল। ইফ আই ওয়াজ এ বিগিনার, দেন হোয়াট উড বি দ্য বেস্ট ফর মি টু ডু ইন দোজ সার্কামস্টেন্স। ফর এক্সাম্পল, স্টেপ ওয়ান যেটা, এটা হচ্ছে আপনাকে সব ধরনের কোয়েশ্চেন টাইপ আগে দেখতে হবে, যে কোয়েশ্চেন টাইপ কি, কিভাবে তারা কোয়েশ্চেন করে, কোন কোয়েশ্চেন টাইপে কি জাজ করে। সেকেন্ড স্টেপ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে প্র্যাকটিসে থাকতে হবে। কারণ হচ্ছে রিডিং ইজ এ হ্যাবিট, এন্ড একটু স্পিডে রিডিং করাটা, যদি যদি কেউ পারে যে লাইক ফুল কনসেন্ট্রেশন দিয়ে স্পিড রিডিং করতে, আই থিঙ্ক ইটস এ ব্লেসিং অর সামথিং লাইক দিস। তো সবার এটা থাকে না, আমারও একটু লেকিংস ছিল এইসব জিনিসে। আরেকটা যেটা হচ্ছে, আমরা যেটা করি যে আমরা প্র্যাকটিস করি, দ্যাটস ইট। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার মিস্টেক। সো বারবার আমাদের কেউ যদি ধরায় দেয় তাহলে ইটস ভেরি গুড, বাট কেউ যদি না পারে, উই নিড টু ওয়ার্ক হার্ডার টু ফাইন্ড দোজ মিস্টেক। মানে কেমব্রিজ বুকের মধ্যে তেমন আসলে রিডিং প্যাসেজের ক্ষেত্রে খুব একটা এক্সপ্লেনেশন দেয়া নাই। সো দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ টু রিড দ্য আনসার্স, ফাইন্ড দোজ মিস্টেক্স। ইভেন যে আনসার গুলো আমরা রাইট, ওই আনসার গুলাও আমাদেরকে আরেকবার রিচেক করা উচিত। সরি, যে ইফ উই আর কারেক্ট অর নট, বা আমরা কেন কারেক্ট। সো কিপ কারেক্টিং when you are wrong, and even when you are right. তারপরে হচ্ছে ওয়ার্ক স্ট্র্যাটেজিক্যালি। সো ইট কামস রাইট আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনের অ্যাপ্রোচটা ডিফারেন্ট। কখন কোন কোয়েশ্চেন আনসার করব, আহ, কোন কোয়েশ্চেনের অ্যাপ্রোচ কিভাবে হবে, এবং সবাইকে জানতে হবে যে মানে কোয়েশ্চেনের বেসিসটা কি, এক্সামিনার কোন জিনিসটা আমার দেখা ট্রাই করতেছে, আমি কোন জায়গায় কতটুকু এবল সেটা দেখা ট্রাই করতেছে। সো আফটার দোজ 5 tests, I think especially working strategically helped me to improve a lot, because then I was able to finish my entire reading within 58 minutes.
এবং লাস্টের 2 মিনিট, ইভেন আমার মেইন এক্সামে 3টা প্যাসেজ আমি 55 মিনিটস এর মধ্যে শেষ করছি, যেটার মধ্যে 2 নাম্বার প্যাসেজ আমি 12 মিনিটে শেষ করতে হয়েছে, ফার্স্ট প্যাসেজ আমার 17 মিনিটসে শেষ করতে হয়েছে। সো থার্ড প্যাসেজ ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট, বিকজ থার্ড প্যাসেজ ওয়াজ অল অ্যাবাউট আর্কিওলজি অ্যান্ড স্টাফ। আই হ্যাড নো আইডিয়া হোয়াট দ্যাট মিনস। আমি এরকম কোনো রিলেটেড আর্টিকেল পড়ি নাই, এরকম কোনো রিলেটেড প্যাসেজ সলভ করি নাই। সো I was the least likely to answer like most of them correct. Second of all, I was unable to find some of the answers because um, the most problem মানে যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে যে লেক অফ টাইম ইন এক্সাম সিচুয়েশন। কারণ হচ্ছে the questions were all about matching sentences, then find the statement, তারপর হচ্ছে 13 ট্রু ফলস কোয়েশ্চেন্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস খুব কম ছিল, হুইচ ওয়াজ রিয়েলি এ ড্রব্যাক। তারপর হচ্ছে নেক্সট যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে দ্য ডিফিকাল্টি অফ দ্য প্যাসেজ। সো দ্য প্যারাফ্রেজিং ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড আই কুডন্ট গেট ম্যাক্সিমাম আউট অফ ইট। সো প্যারাফ্রেজিং অনেক ওয়ার্ড আমি বুঝি নাই, কারণ ডিউ টু মাই লেক অফ ভোকাবুলারি, no one in this world can definitely say that মানে আপনি ভোকাবুলারিতে খুবই ভালো, আমি 9 পাবোই, এরকম বলে কেউ যাইতে পারে না। কারণ হচ্ছে এক্সামের কোয়েশ্চেনের উপর অনেকটা ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, লিসনিং এর যে টেস্টটা ছিল, লিসনিং এ আমার 8.5 উঠছে, ওইটাতে যেই সব অ্যাডভান্সড ওয়ার্ড তারা ইউজ করছে ফিল ইন দ্য গ্যাপসে, আমি সবগুলোই পারতাম, বিকজ দিস ওয়ার হেলথ রিলেটেড টপিক। বাট আমার সাথে এক্সামিনি কয়েকজনের সাথে পরে কথা হয়েছে, তারা অনেক ওয়ার্ড ভুল করছে। আমি জাস্ট এমনি তাদের কিছু র্যান্ডমলি জিজ্ঞেস করছিলাম, তারা অনেক কিছু ধরতে পারেনি, কারণ হচ্ছে দিস ওয়ার মেডিকেল রিলেটেড টপিকস, হেলথ রিলেটেড টপিকস। সো দে রিয়েলি স্ট্রাগল দেয়ার। বাট ওইখানে আমার কোনো ধরনের মানে মিস্টেক হয় নাই। বাট রিডিং এ যেটা হয়েছে, দ্য লাস্ট পেসেজ ওয়াজ ডিফিকাল্ট বিকজ দ্য প্যারাফ্রেজিং ওয়াজ ডিফিকাল্ট, and moreover the topic was unfamiliar. So it's a very key factor. So I think reading articles every day on different topics in Guardian, the Guardian, the Time, তারপর হচ্ছে বাংলাদেশের জন্য the Daily Star. So these are some of the you know pages from where we can gather some information or some new vocabulary. Ultimately যেটা আমি দেখলাম, আমি কেমব্রিজ 7 থেকে 15 পর্যন্ত আমার সলভ করা আছে। তো বাট মোস্ট অফ দেম সলভ করা হচ্ছে আমার স্পিড রিডিং, এবং আমি অনেক অনেক কষ্ট করছি। আমি 1 hour 20 minutes পরে মনে হইতো আই ওয়াজ গুড এজ ডেড, কারণ হচ্ছে ইট ওয়াজ সো ডিফিকাল্ট রিডিং এভরি লাইন অ্যান্ড ফাইন্ডিং দোজ থিংস ওয়াজ রিয়েলি টাফ। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য মানে these strategies about approaching different type of questions was really helpful. um, এবং এটা হচ্ছে I think if someone gets it, okay fine, but if someone doesn't have it, just make your own way of solving answers and memorize those things. Just make a note যে আমি fill in the blanks এইভাবে সলভ করি। আমি তারপর হচ্ছে যে সবচেয়ে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট হচ্ছে ধরেন সেন্টেন্স ম্যাচিং, আমি সেন্টেন্স ম্যাচিং এইভাবে সলভ করি। সো it's really a key to work less with more productivity. আপনি নোট করে রাখলেন, ওই অ্যাপ্রোচ দিয়ে আগালেন। ট্রু ফলস এর ফর এক্সাম্পল, ট্রু ফলস এর অ্যাপ্রোচটা আমি আমার আগের ভিডিওতে আছে, যেটা আমার পার্সোনাল অ্যাপ্রোচ, এবং আমার স্টুডেন্টসরা বলছে যে দে ওয়ার বেনিফিটেড বাই দিস। এন্ড তারপর হচ্ছে যে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মিস্টেকটাতে বেশি ফোকাস করা। তো দিস ইজ দ্য মেইন থিং আই থিঙ্ক। আর সবাই হ্যাপি স্টাডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই
শেয়ার করবেন to those people who are seeking for higher band. And I think strategies are important to increase your band. For example, I was, যদি আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হতো, after 5 and 6 months of practice I would barely reach 7, but in the main exam I somehow scored 8, just because of some strategies and the way I answered the questions. Because to be honest, I was really confused if I would get 6 or 8. But because in exam situations the things are really tough, because ওইখানে আপনার অনেক কিছু মাথায় আছে যে এইবার না হলে আমাকে তো অনেক টাকা দিতে হবে, এই এক্সেট্রা জিনিস। সো স্পেশালি যখন এমন একটা টপিক আসবে যখন আপনি কিছুই বুঝতেছেন না। ফর এক্সাম্পল, আমি আর্কিওলজি সম্পর্কে আমি এডমিট করতেছি আমি কিছুই জানি না। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে যে আমি আগে যখন কোনো একটা প্যাসেজ আসতো যে আমি জানতাম না, তখন আমি আনসার করতে পারতাম না। সো আই read and after some time I just, মানে, I gave up, আমি গিভ আপ করে দিতাম। সো এখন যেটা হচ্ছে, স্ট্র্যাটেজিতে কাজ করার পরে যেটা প্রবলেমটা সলভ হচ্ছে সেটা হচ্ছে, আমি মোস্ট আনফেমিলিয়ার টপিকেও আমার কোয়েশ্চেন করা হচ্ছে, তারপরেও আমি একটা ব্যান্ডেড নিয়ে আসতেছি, just because of the strategies I have. So if you don't have strategies, just you have to practice and make your own strategies and your own personal approach, because there are lots of approach about everything, বাট কেউ আপনাকে বলতে পারবে না এই অ্যাপ্রোচে আপনার কাজ করবে। যেমন কেউ যদি ফর এক্সাম্পল স্ক্যানিং করতে না পারে, প্রপার নাউন স্ক্যানিং করতে না পারে, দেন হোয়াট উড বি হিজ অ্যাপ্রোচ? আই থিঙ্ক ইটস বেটার ফর হিম টু রিড দ্য হোল প্যাসেজ, সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর হিম। তো আই থিঙ্ক এন্ড অফ দ্য ডে সবাইকে নিজের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী কাজ করাটাই হচ্ছে কি। তো থ্যাংক ইউ ফর লিসেনিং। বাই বাই ফর নাও।